উত্তর সিটি কর্পোরেশন হয়েও এখানে গ্রামে যে সুযোগ সুবিধা এইটুকু আমরা পাই নাই। এলাকার ভিতরে কিছু লোকজন আছে এরা একটু এই নেশার সাথে জড়িত আছে। গ্যাস নাই, এরপরে ময়লা সিটি কর্পোরেশনের কোনো করে না। ঢাকা ১১ আসনের বাড্ডার সাতারকুল রোড, অলিগলিও খানাখন্দে ভরা, হাঁটাই যেন দায়। ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ঘটনার ঝুঁকিতে জননিরাপত্তা। অনেক গুরুত্বপূর্ণ রাস্তাও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নাগরিক ভোগান্তি চরমে। 12 বছর আগে একবার কাজ হয়েছে, তারপরে আর কোনো কাজ হয় না ওইভাবে আর কি। যদিও বা কখনো কোনো সড়কে সংস্কার কাজ চলে, স্থবির হয়ে পড়ে জনজীবন। মূল সংযোগ সড়কে করা হয় অটো স্ট্যান্ড। রামপুরা, বাড্ডা ও ভাটারার অলিগলি ঘুরে দেখা যায় অনেক সড়কের চিত্রই এমন। ঠিক হয় না, কিন্তু ঘটনা হলো আমাদের তো মনে করেন দুটো ইনকাম করা লাগবে। গাড়ি তো পার্কিং করার কোনো সাইডের জায়গা নেই গাড়ি। এখানে যদি কোনো জায়গায় এরকম সেট থাকতো যে স্ট্যান্ডগুলো স্ট্যান্ডের মতন করার মতন যে এখানে থাকবে তাহলে ভালো হতো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। রামপুরার আফতাব নগরের এই এলাকাতেও যেন সমস্যার শেষ নেই। মূল সড়কেই সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়। পাশের খালটিও পরিষ্কার করা হয় না দীর্ঘদিন। স্বাস্থ্য ঝুঁকি ও অস্বস্তিতে এলাকাবাসী। বাচ্চাদের স্কুলও আছে এই সাইডে, আর মেনলি হচ্ছে বাস স্ট্যান্ডও এখানে, সব ধরনের বাস এখানে এসেই দাঁড়ায়। তো এইরকম একটা জায়গায়, ইম্পর্টেন্টের জায়গায় এরকম ময়লার স্তূপ আশা করা যায় না। বনশ্রী ও আফতাব নগরের সংযোগ স্থাপনে ব্যবহার হচ্ছে বাঁশের সাঁকো, যা স্কুলগামী শিশু থেকে শুরু করে সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এখানে দুর্গন্ধ ছাড়া মশার আঁকড়াইটা। হাসপাতালের রুগী এবং স্কুল কলেজে ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীরা আপ ডাউন করে এবং অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। এটা থেকে পরিত্রাণের জন্য আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাড্ডার শাহজাদপুরের এই এলাকার খাল থেকে নিরাপদ থাকতে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা, আর এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সরকার দেয়নি, এটা পাবলিক দিচ্ছে, ওদিকে আমার মাঝখানে নাই। এর আগেও কিন্তু কয়েকটা বাচ্চা পড়েছে এখানে, তারপর মানুষের বিভিন্নদের মোবাইল পড়ে, তারপরে যখন কোনো গাড়ি যায় তখন অনেকগুলো ভ্যান এখানে পড়ছে। বাড্ডার বেড়াইদ এলাকার ৪২ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, তবে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এখনও আসেনি গ্যাস সংযোগ, দখল দূষণে মৃত খাল। অনেকেই জীবিকা হারিয়ে জড়িয়েছে মাদক ব্যবসায়। গ্যাস নাই, এরপরে ময়লা সিটি কর্পোরেশনের কোনো করে না। ময়লা ফেলেন কোথায়? ময়লায় তো এদিকে ফালাই। শাখা রাস্তাগুলো একটাও হয় না এবং রাত্রেবেলা যে আমাদের যে বাতিগুলো দিয়েছে এই বাতিগুলো কিন্তু জ্বলে না। কৃষি যে জমিগুলো ছিল এই ভরাট করার কারণে অনেক মানুষ এখন বেকার হয়ে গেছে, তারা বিভিন্নভাবে মাদক বিক্রি এগুলোর সাথে জড়িয়ে পড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব খাতেই ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। চাঁদাবাজি ও মাদকমুক্ত জনপদ, নিরাপদ সড়ক, জলাবদ্ধতামুক্ত নগর গড়ার অঙ্গীকার তাদের। আমরা সোসাইটির মাধ্যমে এনে তাদেরকে আমরা ওরিয়েন্টেশন করতেছি এবং আগামী দিনে আমার আছে যে ময়লা পরিষ্কারটা রাস্তায় যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, ওই সোসাইটির মাধ্যমে আমরা এটা করবো। সাঁকুটা আর থাকবে না, এখানে সব বেলি ব্রিজ করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের টেন্ডার হয়ে গেছে, কয়েকটা অলরেডি বনশ্রীর সাথে একটা কানেক্টিং যেটা বলতেছেন, তো এটা বেলি ব্রিজ হয়ে যাচ্ছে। কিছু বিনোদন জায়গা আছে, পার্ক যেটা বলি, এগুলো বেদখল আছে, এগুলোকে আমরা দখলমুক্ত করব। রেশন কার্ড আমরা এটা ওয়ার্ড ভিত্তিক কোন পরিবারগুলো অসমস্যার মধ্যে আছেন তাদেরকে আমরা চিহ্নিত করব। ৪ লাখের বেশি ভোটার রয়েছে ঢাকা ১১ আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। নির্বাচনের আমেজে সাধারণ মানুষ এমন নেতৃত্ব খুঁজছে যারা জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ, এবং একই সঙ্গে ভোটের মাঠে সহিংসতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রার্থীদের অন্যতম দায়িত্ব বলে মনে করছেন ভোটাররা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।